গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে মনে হচ্ছে সূর্যি মামার মুখ ভার, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি দিদি ল্যান্ড করবে, জামা কাপড় হয়তো এখন গোছাচ্ছে। তো যাই হোক, আমিও আমার সংসারের কাজকর্ম প্রায় গুছিয়েই নিয়েছি। দুধ গরম হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। দেবাগ্নি এখন আঁকা শিখতে যাবে আর ছোটটা সাইরেন দিচ্ছে, ছোটটাকে খাওয়াতে হবে। যদিও বড়টাকে খাওয়াতে হয়, কারণ দুধ সে হাত দিয়ে খেতে চায় না, তাকে খাইয়ে দিতে হয়, গ্লাসটাও ধরে দিতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে তো জানোই সানডে মানেই কাম ডে। একটু কাজ মনে হয় আজকে একটু কমই আছে, কারণ জামা কাপড় আজকে খুব বেশি ভেজাবো না। ভেবেছি তোমাদের দাদার যে জামা কাপড়গুলো হয় সেগুলো রবিবার না কেচে সোমবারে কাচলে কেমন হয়, সোমবারেই কাচবো। তো চলো দেখতে থাকো। দেবাগ্নির দুধ গরম হয়ে গেছে, কিন্তু আর কি আর বলবো তোমাদের, আমার দেবাগ্নি ধীরে ধীরে না গেদে লোকাল হয়ে যাচ্ছে। নড়ে তো নড়ে না, চড়ে তো চড়ে না। তো যাই হোক, এই পাড়ার যে দিদির থেকে আমরা মাছ কিনি, সে দিদি মাছ দিয়ে গেছে। আর মাছ আজকে রান্নাবান্না করবো না, কারণ বরমশাই আর হচ্ছে বড়টা দুজন মিলেই না বহুদিন ধরে একটু বিরিয়ানি বিরিয়ানি বায়না করছে। ওরা আবার বিরিয়ানি লাভার, যদিও আমি কম না। তো যাই হোক, এই শাক দেখে তোমাদের আবার হৃৎপিণ্ড হাতে না চলে আসে। হ্যাঁ, শাকটা কিন্তু কালকেই কেনা, একটুখানি ভিটামিন ডি খেয়ে ফেলেছিল শাকটার জন্য, একেবারে নেতিয়ে নিজের দেহ থেকে ছাড়ো ছাড়ো অবস্থায় চলে এসেছে। তো যাই হোক, ও কড়াইতে দিলেই একেবারে সব পালিশ হয়ে যাবে, তাই না? তেল দিলেই সব জব্দ। তো দেবাগ্নি দেখতে দেখতে চলেই এলো বাবার সঙ্গে। আর আমারও শাক ওদিকে ভাজা হয়ে গেছে। সকালের আজকের মেনু হচ্ছে শাক ভাজা, ভাত। আর জামা কাপড়গুলো চলো ভিজিয়ে দিই, বলেছিলাম কাচবো না, তো হ্যাঁ কাচছি না, শুধুমাত্র তোমাদের দাদার ওই বৃষ্টি ভেজা জামাটা, কালকে বৃষ্টি এসেছিলো, সেটা কাচবো। আর ওই প্রিয়দর্শিনীর জামা কাপড় তো আছেই, আর আমারগুলো তো রয়েছেই। আমারও প্রিয়দর্শিনীর মতো সেলিব্রিটি হয়ে যাচ্ছি। প্রিয়দর্শিনীও বারবার জামা চেঞ্জ করে, আমারও প্রিয়দর্শিনীর কল্যাণে প্রত্যেক দিন 5 থেকে 6টা নাইটি আমায় চেঞ্জ করতে হয়। তো আজকে বাজার এসেছে হচ্ছে, এই দেখো এসেছে হচ্ছে মুরগি মাসি। আজকে ওই যে বললাম বিরিয়ানি করব একটু। তো যাই হোক, এই যে চারমগজ আর কাজু বাদামটা আমার ছিল না, সেটাও নিয়ে চলে এসেছে। আর পেঁয়াজ আর রসুনটা দেখাতে ভুলে গেছি বাপু। চলো, সকালের বাসন ওদিকে ঢিপি করেই রেখেছিলাম, রেখে ওদিকে খুচরো কাজগুলো আগে সারছিলাম। তো পাইকারি লেভেলে আমি বাসনগুলো সব মেজে নিলাম ঝটাপট ঝটাপট। ইস ভগবান, যদি এরকম রোবোটিক স্টাইলে আমি যদি কাজ করতে পারতাম তো কি ভালো হতো। কাজ বাজ করে একেবারে বডি ফেলে দিতাম। 1 ঘন্টা তো ঘুমিয়ে নিতাম। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি জানো তো, তোমাদের দাদাকে খেতে দিয়ে আমি না শুয়ে পড়েছিলাম। এত ঘুম পাচ্ছে আমার, এত ঘুম পাচ্ছে, তবে ওই 5 মিনিট। তো আজকে না একটু বড়দের কথা শুনছি, প্রিয়দর্শিনীকে একটু চিড়ে সেদ্ধ খাওয়াবো। এত তো ওষুধ খাওয়াচ্ছি, তাও আজকে প্রায় 19 দিন হয়ে গেল পটি করছে। হ্যাঁ, পটিও অবশ্য খুব বেশি করছে না, মানে দিনে ওই 2বার 3বার করছে এখন, কিন্তু তাও পাতলা, তাই চিড়ে সেদ্ধটা দিয়ে দেখছি। চলো, বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত প্রায় ফুটো ফুটো অবস্থায় হয়ে এসে গেছে। এখন এই লেবুটা চিপে দিলাম। চলো বেরেস্তা করবো, তার পেঁয়াজগুলো ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিই। আর জানো তো, আমি আজকে বেশি ভিডিও করতেই পারিনি, তার কারণ হচ্ছে পাশে আমাদের একটা দাদা আছে, দাদা খুব অসুস্থ, তাকে নিয়ে ভর্তি করানোর জন্য তোমাদের দাদা যাবে বলছিল, কিন্তু যেতে পারলো না, ওর ওইদিকে কাজ রয়েছে তাই যেতে পারেনি। তো দাদাকে এমসে ভর্তি করা হয়েছে, এর জন্য না আমরা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এদিকে মাংসটা কষে নিচ্ছি। এই মাংসটাই কিছুটা তুলে বিরিয়ানিতে দেবো, আর কিছুটা রোস্ট করব। আর রোস্টটা না একটুখানি অন্য ফর্মুলায় করব। ওই কষা মাংসই চারমগজ আর পোস্ত, কাজু বাদাম আর হচ্ছে ওই দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে কড়াইতে নেড়েচে ওই মাংসটা ঢেলে দেবো। খেতে বিশ্বাস করো দারুণ হয়েছিল। বিরিয়ানিটা আমি কড়াইতেই করছি, কারণ ওই যে বললাম দাদাটার শরীর অসুস্থ বলে। আমার সেই বিরিয়ানি করি যে ডেচকিতে, বা একটা হাঁড়িও আছে আমার, সেই হাঁড়ি বের করার আমি টাইমই পাইনি, কারণ মন মানসিকতা খুব একটা ভালো না। তো যাই হোক, এদিকে আমি করে নিচ্ছি বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা খেতে সত্যিই ভালো হয়েছিল। এখন আর কেনা বিরিয়ানি ভালো লাগে না, বাড়িতে বিরিয়ানি বানাই তো। বাড়িতে দেখবে জিনিসপত্রটা চোখে দেখা যায় যে কি দিচ্ছে না দিচ্ছে। আর ওখানে বাপু বলছে ঘি, ডালডা দিচ্ছে কিনা তার ঠিক আছে, ডালডা বাপু খেতে পারবো না। ডালডার ব্যাপারে একটা কথা শুনেছি, সেই শোনার পর থেকে আমার ডালডা খাওয়ার প্রতি মানে অহিনা চলে এসেছে। তো চলো, এতে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর হচ্ছে ওই যে
একটুখানি ফুড কালার দিয়েছিলাম, মিথ্যা কথা বলবো না, কেশর নেই, ফুড কালার আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিই, একটু বেশি করে ঘি দিলে দেখবে টেস্টটাই আলাদা হয়। আর এই যে বিরিয়ানি ফিরিয়ানি বসিয়ে আমি কিন্তু অনেক কাজ সেরেছি জানো তো। এদিকে ধরো আমি কাচাকুচিগুলো সেরেছি, প্রিয়দর্শিনী একদম থাকছে না, একদম না, গরমে না শরীরে সমস্যা হচ্ছে, ভগবান জানে, সবসময় মায়ের কাছে থাকবে এই বায়না করছে। তো চলো দেবাগ্নিকে খেতে দিয়ে দিই। আমার কিন্তু এখনও স্নান হয়নি, তোমাদের দাদা আজকে আমার অনেক হেল্প করেছে কাজে। ও ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছেছে, বিরিয়ানি করছিলাম সেখানে ক্যামেরা ধরে দিয়েছে, এর জন্য আমার কাজগুলো একটু হয়েছে। নাহলে সন্ধ্যায় সূর্যি মামা ডিউটি দিয়ে চলে যেত, আর হচ্ছে চাঁদ মাসি এসে ডিউটি জয়েন করতো, তাও কিন্তু আমার স্নান আজকে হতো না। তো যাই হোক, বিরিয়ানিটা কেমন হয়েছে